নিউ ইয়র্কে জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে যাওয়া আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ হয়েছে। রাজনৈতিক ক্ষোভ থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা তার উপর এরকম হামলা চালায়। শুধু বিদেশের মাটিতেই নয়, দেশেও বিভিন্ন স্থানে বিভিন্ন সম্মানী ব্যক্তিদের উপর হামলার মতো ঘটনা ঘটছে শিক্ষক লাঞ্ছিতের ঘটনাও। বাংলাদেশে এসব ঘটনা বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং দেশের গভীর রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাকেই তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিউ ইয়র্কের মতো আন্তর্জাতিক অঙ্গনে উচ্চ মর্যাদার ব্যক্তির প্রতি এমন আক্রমণ প্রমাণ করে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ দেশের সীমানা ছাড়িয়ে প্রবাসেও ছড়িয়ে পড়েছে। এটি বিদেশিদের কাছে বার্তা দেয় যে বাংলাদেশের জনগণের মধ্যে সহনশীলতার অভাব রয়েছে। সহিংস মনোভাব এখন আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমান হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও কূটনৈতিক মহলে এটি গণতান্ত্রিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্নের সৃষ্টি করে, যেখানে মতপার্থক্য প্রকাশের শান্তিপূর্ণ পদ্ধতি লঙ্ঘিত হচ্ছে বলে ধরা হচ্ছে। অন্যদিকে দেশের অভ্যন্তরে সম্মানিত নাগরিকদের উপর হামলার ঘটনাগুলো আইনের শাসনের দুর্বলতা এবং নাগরিক সুরক্ষার অভাবকে নির্দেশ করে। এই অস্থিরতা সরাসরি বিদেশি বিনিয়োগকারীদের প্রভাবিত করবে। যখন দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠে, তখন বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হন। বহির্বিশ্বের কাছে বার্তা যায় যে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা এখনও একটি চলমান সমস্যা, যা একটি উন্নয়নশীল দেশের জন্য সবচেয়ে বড় বাধা। সামগ্রিকভাবে এই ঘটনাগুলো বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশকে একটি অস্থির, অসহিষ্ণু ও সংঘাতপূর্ণ চিত্র হিসেবে তুলে ধরছে। এই নেতিবাচক ভাবমূর্তি কাটিয়ে উঠতে হলে দ্রুততম সময়ের মধ্যে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি।